हे गुरु प्रेमानंदे निताई गौरी सीतनाथ हरि हरि बोल। गुरुवे गौरचंद्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। सुधी भक्तबृंदगण, श्री श्री नरोत्तम दास ठाकुर महाशय विरचिता শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক গ্রন্থের এই পর্যন্ত আমরা 105 সংখ্যক ত্রিপদী আস্বাদন করেছি। এখন আমরা 106 নং ত্রিপদীতে প্রবেশ করব। বিষয় বিপত্তি জানো সংসার সপেন মান নরতনু ভজনের মূল অনুরাগে ভজ সদা প্রেম ভাবে লীলা কথা আর যত হৃদয়ের রসুল। শিল ঠাকুর মহাশয় পূর্ব ত্রিপদীতে হৃদয়ের ব্যথার কথা বলেছিলেন। এই হৃদয় ব্যথার মূল যে বিষয় আসক্তি, তাহার স্মৃতি অন্তরে উদিত হওয়ায় এখন এই 106 সংখ্যক ত্রিপদীতে বলছেন, বিষয় বিপত্তি জানো সংসার স্বপ্ন মানো নরতনু ভজনের মূল। রূপ, শব্দ, রস, গন্ধ, স্পর্শ এই জড়ীয় পঞ্চ বিষয় মানব যথাক্রমে চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা তৎইন্দ্রিয়র দ্বারা সেবন করিয়া থাকেন। এই বিষয়ে সেবনের ফলে মানবে তাহাতে আসক্তি জাত হয় এবং তাহার ফলে বিপুল কামনা জন্মিয়া তাহারা সর্বদা জড়ীয় বিষয়ভোগ নিরত হয়। বিষয় সঞ্চার নিমিত্ত নানাবিধ সৎ অসৎ কর্ম করিয়া সেই কর্মসংস্কার লইয়া 84 লক্ষ যোনিতে পরিভ্রমণ করিয়া বেড়ায়। অসংখ্য যোনিতে জন্ম মৃত্যু জরা ব্যাধি শোকাদি তাপ জ্বালায় ভোগে নরকাদিতে নানাবিধ ভয়ঙ্কর দুঃখ ভোগের একান্ত হেতু বা নির্ধারণ হল এই বিষয় সেবা। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, বিষয় বিপত্তি জানো, অর্থাৎ বিষয়কে মহাবিপদ বলিয়া জানতে হইবে। এই দেবদুর্লভ জ্ঞান বুদ্ধি ভজন উপযোগী নরদেহ প্রাপ্ত হইয়াও বিষয়ে আসক্তি সংস্কার বশতই মানব বিষয় সঞ্চয় হেতু নানাবিধ অসৎ কার্য করিয়া পশুবৎ হইয়া থাকেন। শ্রেয় লাভ ইচ্ছুক ব্যক্তি মাত্রই এই বিষয়কে বিপত্তি বা মহাবিপদ বলিয়া জানিয়া বিষয় সেবন হইতে সতত বিরত হইতে হইবে। আবার বলিলেন, সংসার স্বপ্ন মানো সৎ দেহং সম্যক প্রকাশে স্মরতি চিন্তয়ন্তি সংসার। এই পঞ্চভৌতিক দেহটি সৎ অর্থাৎ মায়াবদ্ধ জীব নিজের স্বরূপ স্মৃত হইয়া মায়া রচিত সেই নশ্বর দেহটিকেই আমি বলিয়া বুঝিয়া দেহের সং সাজিয়া শুদ্ধ চিত্তবদ বা আনন্দ স্বরূপ হইয়াও দেহের সুখে সুখী এবং দেহের দুঃখে দুঃখী হইয়া অনাদিকাল হইতেই সংসার যন্ত্রণা ভোগ করিয়া বেড়াইতেছে। ইহাই জীবের সংসার বন্ধন দশা। শ্রীমদ্ ভাগবতে বিবেকে দ্বারা
মায়াময় অহংকারকে পরিত্যাগ করিবার উপদেশ আছে। সেখানে মায়াময় শব্দটি অহংকারের বিশেষণ রূপে দেওয়া হয়েছে। স্বরূপের অহংকার হইতে পৃথক করিবার জন্য ইহার প্রয়োগ, তা না হইলে বিশেষণের ব্যর্থতা ঘটে। যেমন উদ্যানে বহু প্রকার পুষ্প থাকিলে বলা হয় শুভ পুষ্প, শুভ্র পুষ্প আনয় কর। জীবের স্বরূপ নিত্য কৃষ্ণদাস, ইহা স্মৃতি হইয়া মাইকে দেহের দেহকা দিতে আমি আমার এই বুদ্ধি স্থাপন করিয়া সেই দেহের সুখ দুঃখ জরা মৃত্যু ইত্যাদিকে নিজের সুখ দুঃখ জরা মৃত্যু বলিয়া মনে করিয়া সংসারী দুঃখ পেয়ে থাকে। এই সংসারটি তাহার স্বপ্নবৎ, স্বপ্নের সহিত ইহার ভেদ এইমাত্র যে স্বপ্নে কয়েক ঘণ্টা ব্যাপিয়া এই সংসার স্বপ্ন কয়েক বৎসর ব্যাপিয়া। দেহনাশের সঙ্গে সঙ্গে এই সংসার স্বপ্ন ভাঙ্গিয়া যাইবে। মায়াবদ্ধ জীব অনন্ত কর্মফলের বোঝা লইয়া সুখ দুঃখময় নানা জনিতে অসহ্যীয় ভোগ ক্লেশ ভোগ করিয়া বেড়াইতে হইবে। তাই বলা হয়েছে, হে মন, তুমি সংসারকে স্বপ্নবৎ, অলিক এবং ক্ষণস্থায়ী বলিয়া মনে কর এবং সাধুশাস্ত্রকে আশ্রয় করিয়া বাস্তব স্বরূপের অনুসন্ধান করিয়া শ্রীকৃষ্ণের ভজন কর। কেননা নরতনু ভজনের মূল। এই নরদেহে শ্রীকৃষ্ণ ভজনের মূল বা প্রধান অবলম্বন। অজ্ঞান বা মূঢ়তা হেতু পশু প্রবৃত্তি তির্যক দেহ এবং জ্ঞান বৈশিষ্ট্য হইল ভোগের প্রবল আবশ্যক হেতু দেবদেহ ভজন সাধনের অনুপযোগী হয়ে যায়। কেবল মানব দেহই ভজনের উপযোগী। তাই শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ১১ স্কন্দের ৭ম অধ্যায়ের ৬০ নং শ্লোকেতে বললেন, ইহ প্রাপ্য মনুষ্যং লোকে মুক্তিম দ্বারমাবৃতম গৃহেষু খগবতে সকিতস্তমার্ঢম চ্যুতম বিধু। তাৎপর্য এই যে এই সংসারে ৮৪ লক্ষ যোনি ভ্রমণ করিতে করিতে জীব দেবের দুর্লভ মনুষ্য জন্ম প্রাপ্ত হয়। ৮৪ লক্ষ যোনি ভ্রমণ করার পর একবার এই মনুষ্য জন্ম প্রাপ্ত হয়। এই জন্মে যেন সে সংসার খাঁচায় দ্বারা খোলা পাইলেই জানিতে হইবে। ইচ্ছা করিলে সে অনায়াসেই সংসার বিমুক্ত লাভ করিয়া ভজন রাজ্যে প্রবেশ করিতে পারে। কিন্তু দীর্ঘদিন খাঁচায় আবদ্ধ পাখি যেমন খাঁচার দরজা খোলা পাইলেহ বহুদিনের আবদ্ধতা বশত, স্বভাববশত বা সামান্য ২-৪টি তণ্ডুল কণার লোভে খাঁচায় পড়িয়া মুক্ত আকাশে উড়িয়া যেতে চায় না। তদ্রূপ সংসারাসক্ত মানব মায়ামুক্তির দ্বার স্বরূপ এই নরদেহ পাইয়াও জন্মান্তরীণ সংসার বশত এবং অতি তুচ্ছ সংসার সুখের লোভে মায়ামুক্তির কোনো চেষ্টাই করে না। পক্ষীর ন্যায় সেই গৃহাসক্ত জনের আরূঢ় চ্যুত উচ্চস্থানে আরোহণ করিয়া নিম্নে পড়িয়া যাওয়ার ন্যায় বলা হয়েছে ভজনের মূল এই নরদেহ। এই নরদেহ পাইয়াও যারা ভজন পথ আশ্রয়ের দুষ্পার সংসার সিন্ধুর পারাপারে যাওয়ার চেষ্টা করে না, তাহারাই যথার্থ আত্মঘাতী। শ্রীমদ্ভাগবতে শ্রীকৃষ্ণ উদ্ধবের প্রতি বললেন, নৃদেহ মাধ্যম সুলভম সুদুর্লভং পল্লবং সংকল্প গুরুকর্ণধারণম ময়া নকুলেন নবৈশ্রী তরতি পুমাং ভবদিদ্ভৌ ন তরতিস্ব আত্মা। ভাগবত ১১ স্কন্ধ ২০ অধ্যায়ের ১৭ নম্বর শ্লোক। যে ব্যক্তি
সর্ববাঞ্ছিত ফলের মূল বস্তু সুদুর্লভ সুধীর গুরুরূপ কর্ণধর যুক্তকে আশ্রয় করে না। আমাকৃত অনুকূল বায়ুর দ্বারা চালিত মানব দেহরূপে উত্তম তরণী ভাগ্যক্রমে সুলভরূপে প্রাপ্ত হইয়াও সংসার সিন্ধু উত্তীর্ণ হইবার চেষ্টা করে না। সে প্রকৃত আত্মজ্ঞাতী। ভাগবতে ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবের প্রতি আরও বলেছিলেন এই একাদশ স্কন্ধেই, লব্ধা সুদুর্লভমিদং বহুভাব ভ্রান্তি মনুষ্যমর্তং মনিতাস্যোপিহম ধীরঃ তীর্ণং যদতেনৌ তদেনৌমৃতম যাবত নিঃশ্রেয়াসং বিষয়ং খলু সর্বত্র স্যাৎ। বহু জন্মের পর প্রাপ্ত এই মনুষ্য জন্ম বিশ্বে সুদুর্লভ পরমার্থ পদ লাভ করার দেহ। এই অনিত্য মনুষ্য দেহ লাভ করিয়া নিরন্তর মরণশীল দেহের পতনের পূর্ব পর্যন্ত বুদ্ধিমান মানুষ কাল বিলম্ব না করিয়া পরম মঙ্গলের নিমিত্ত যত্ন করিবেন। বিষয় ভোগ সর্বত্র অর্থাৎ পাশাদি জনিতে সপাচাদি জনিতে লাভ করা যায়, কিন্তু মানব দেহেতে পরমার্থিক লাভ করাটাই হল শ্রেয়। অন্যান্য জনিতে যা লাভ করা যায় না, মানব দেহতে অতি তাড়াতাড়ি লাভ করা যায়। বিষয় ভোগ অন্যান্য জনিতেও করা যায়, কিন্তু মানব দেহে পরমার্থিক লাভ করতে হবে, বিষয় সুখ নয়। তাই প্রেমানন্দ ঠাকুর তাহার মন শিক্ষার মধ্যে একটি কথা বলেছিলেন, এ মন তুহু বড় কলির ভূত, তুহু বড় কলির ভূত, কর বল জারি শূন্যে দিয়া বারি, হাস হে তপন সুত, তুহু বড় কলির ভূত। ভূতের বাপের শ্রাদ্ধ কর নীতি, ভূতের বেগার খাটো, ভূতের বেগার খাটো। লাজ নাহি মুখে কালো কাটো সুকে, চলিছ জমের বাটো, তুমি চলিছ জমের বাটো। কামিনী কাঞ্চন হৃদয় রঞ্জন, তাহাতে মগন থাকো, তাহাতে মগন থাকো। ওদিকে তোমার কি দশা ঘটেছে, তাহার কিছু খুঁজ নাহি রাখো, তাহার কিছু খুঁজ নাহি রাখো। 84 নরকে যাবে তুমি একে একে, পত পরিষ্কার প্রায়। কপালের জুর বড় বটে তুর, বাহাদুরি হইবে তাই, বাহাদুরি হবে তাই। মূর্খ বর্বর সুযুক্তি ধর, যদি তুমি তরিবারে চাও। গ্রহে প্রেমানন্দ মনের আনন্দ, সদা হরি গুণ গাও,
সহদা হরি গুণ গাও। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, অনুরাগে ভজ সদা, প্রেম লাভে লীলা কথা, আর যত হৃদের শুল। আবিষ্ট ভগবত সেবা প্রাপ্তির লালসায় আগ্রহ, উৎকণ্ঠা বা ব্যাকুলতার সহিত ভজনকেই অনুরাগের ভজন বলা হয়েছে। শ্রী ভগবানের নিমিত্ত সুতীব্র আকুতির নামই হল প্রেম। সাধকের ভজনটিও যথাসম্ভব আকুতির সহিত হওয়া চাই। নিষ্কিঞ্চন ভজনের আকুলতা দেখিয়া শ্রী ভগবান স্থির থাকিতে পারেন না। ভগবান ভক্তের কাছে ছুটে আসেন। যাহারা তাহাকে প্রাণ ভরা বেকুলতা লইয়া পরম অনুরাগের সহিত ভজন করেন, তিনি তাহাদের একান্ত আপন করিয়া থাকেন এবং তাহারাও তাহাকে একান্ত আপনার হন। সম্ভন সর্বভূতেষু নমে দৃশ্যহন্তি ন প্রিয়, যে ভজন্তি তুমাং ভক্তা ময়ি তে তেষু চৈপ্যহম। গীতার নবম অধ্যায়ের 29 নম্বর শ্লোকে ভগবান বললেন, হে অর্জুন, আমি সর্বভূতের সম, কেহ আমার দৃশ্য নয়, প্রিয়ও নয়, কিন্তু যাহারা অনুরাগের সহিত আমার ভজন করেন তাহারা আমাতে আসক্ত হন এবং আমিও তাহাদের প্রতি আসক্তি হইয়া থাকি। এই অনুরাগময় ভজন হইতে সাধকের হৃদয়ে ভক্তির তারতম্যতা অনুসারে উচ্চ হইতে উচ্চতরে ভাবসমূহ প্রকাশ পাইয়া থাকে এবং পরম পুরুষার্থ লাভে সাধক চিরতরে ধন্য হইয়া থাকে। শ্রীমন্ত মহাপ্রভুর প্রিয় পার্ষদ শ্রীল রূপ সনাতন রঘুনাথ প্রভৃতি গৌরীয় বৈষ্ণবাচার্যগণ ব্রজধাম আশ্রয় করিয়া যে রূপে অসাধারণ উৎকণ্ঠা বা ব্যাকুলতার সহিত ভজন করিয়াছেন, ইহাই অনুরাগময় ভজনের চরম আদর্শ। রাগানুগীয় সাধক অনুরাগময় ভজনে সতত প্রেমভাবে বা পরম প্রীতির সহিত সাবিষ্ট লীলার কথা স্মরণ মানসিক আদিতে করিবেন। ইহা ব্যতীত আর যাহা কিছু সবই হৃদয়ের শূলতুল্য, অর্থাৎ পরম দুঃখময় জনক জনিয়া সেইগুলাকে পরিত্যাগ করিবেন। এটাই হল 106 নং সংখ্যক ত্রিপদীর যথাযথ অর্থ। তারপরে 107 সংখ্যক ত্রিপদীতে বললেন, রাধিকার চরণ রেণু ভূষণ করিয়া তনু অনায়াসে পাবে গিরিধারী। রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশয়, তারে মই যাহি বলি হারি। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় এই ত্রিপদীতে, তিনটি ত্রিপদীতেই বৃন্দাবনেশ্বরী শ্রী শ্রী রাধা কৃষ্ণের ভজনের কথা বলিতেছেন। শ্রীমৎ মহাপ্রভুর চরণাশ্রিত গৌরীয় বৈষ্ণবগণ রাধা স্নেহাধিকা প্রীতি, সুতরাং তাহাদের পক্ষে এই ত্রিপদীয় মৃত সঞ্জীবিনীর সুধার ন্যায় পরম হিতকারী। শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলিতেছেন, শ্রীরাধিকার চরণাশ্রয়, শ্রীরাধিকার চরণ রেণু ভূষণ করিয়া তনু অনাহাসে পাবে গিরিধারী। শ্রী রাধারানীর শ্রী চরণ রেণু অঙ্গতে ভূষণ রূপ গ্রহণ করিলে অনাহাসেই গিরিধারী অর্থাৎ শ্রীকৃষ্ণকে পাওয়া যাইবে। শ্রীকৃষ্ণকে লাভ করিবার একমাত্র উপায় হইতেছে প্রেম। ইহাই সর্বশাস্ত্রে সুনির্ণয়। ভক্তি প্রাপ্তি বা ভগবত প্রাপ্তি বিষয়ে মহতের চরণ রেণু কথা আলোচনা করা আছে। ভাগবত আদি শাস্ত্রেও আমরা দেখতে পাই, রাজা রঘুগণের প্রতি
ব্রহ্মর্ষি ভরত বলেছিলেন, অর্থাৎ জড়ভরত বলেছিলেন, রহুগণৈ তত্ত্বপৈষ্যা ন জানতি ন চৈষ্যা নির্বাণনাম গৃহায়াদ্বা ন ছন্দস্যৌ নৈব জলাগ্নি সূর্যং বিনা মহৎপদারবিন্দে অভিষেকাহম। ভগবতের পঞ্চম স্কন্দের 12 অধ্যায়ের 12 নম্বর শ্লোকে ব্রহ্মর্ষি ভরত বলেছিলেন, হে মহারাজ রহুগণ, মহতের পাদরজের অভিষেকে ব্যতীত তপস্যা, বৈদিক কর্ম, অন্নাদি দান, গৃহাদি নির্মাণ দ্বারা পরলোক উপকার, বেদব্যাস, আবার জল, অগ্নি, সূর্যের উপাসনা ইত্যাদি অন্য কোনো সাধনের দ্বারাই ভগবত জ্ঞান লাভ করা যায় না। একমাত্র সাধুদের চরণের ধূলি অঙ্গীভূষণ করলে যতটা লাভ করা যায়। এই বিষয়ে প্রহ্লাদ মহাশয় বলেছিলেন ভাগবতের 7ম স্কন্দের 5ম অধ্যায়ের 32 নম্বর শ্লোকেতে, নৈষাং মতি স্তাবদ্রোহম ক্রমাগিনী শৃণ্যতানারতয়পগমো যথারত মহীয়সা পদারবিন্দাভিষেকং নিষ্কিঞ্চনান্যাং ন বৃণতিং যাবৎ। নিষ্কিঞ্চন মহাভাগবত গণের চরণ রেণুতে অভিষিক্ত না হইলে শ্রী ভগবানের চরণে অনর্থ উপশমকারী মতির উদয় হয় না। প্রেম তারতম্যতার মধ্যে মহৎগণের তারতম্যতা দেখিতে পাওয়া যায়। প্রেম এর তারতম্যতার কারণেই তো ভক্ততর, ভক্ততম এইভাবে আমরা দেখতে পাই। সুতরাং প্রেমের তারতম্যতার মধ্যেই মহৎগণের পদরেণু ভক্তিদাত্রিক শক্তিতে তারতম্য হইয়া থাকে বুঝিতে হইবে। শ্রীমতী রাধারানীতে প্রেম পরম মহান, সুতরাং তাহার চরণরেণু ভক্তিদাত্রী শক্তি এবং শ্রীকৃষ্ণ বশীকরণত্ব শক্তির তুলনা অন্য কিছুর সঙ্গে দেওয়া যায় না। তাই প্রবোধানন্দ সরস্বতী পাদ রাধারস সুধানিধি গ্রন্থের 4 নঙে লিখেছিলেন, যু ব্রহ্মা রুদ্র শুক নারদ ভীষ্ম মুখ্যরালোকিত সহ সহসা পুরুষস্য তুষ্য সদ্য বশীকরণং চূর্ণ মনস্থ শক্তিং তং রাধিকা চরণ রেণুম স্মরামি। ব্রহ্মা, মহাদেব, সুখদেব, নারদ, ভীষ্মদেব প্রমুখ মহাভাগবতগণ সহসা যাহার সাক্ষাৎ লাভ করিতে সমর্থ হন না, সেই পরম পুরুষ স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দনীকে সদ্য বশীকরণ করার বিষয়ে অনন্ত শক্তিসম্পন্ন সিদ্ধ বশীকরণ চূর্ণিতির ন্যায় শ্রী রাধার পদরেণুকে আমি নিরন্তর স্মরণ করি। শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদ যে প্রেমে শ্রীকৃষ্ণের একান্ত বশীকরণ সম্পূর্ণ হয়, শ্রীরাধার চরণ রেণুকে সেই প্রেমরস স্নিগ্ধীর সাক্ষাৎ কামধেনু বলিয়াছেন। ভাবুৎসবের ভজনায় রসকানুধেনুম তম রাধিকা চরণ রেণুমহম স্মরামি। এক্ষণে প্রশ্ন হইবে, সাধকগণের শ্রী রাধিকার শ্রীচরণ রেণু নিষেবনহীর উপায় কি এবং উহা কি রূপেই বা অঙ্গে ভূষণ করা যাইবে? এই ব্রজধাম শ্রী রাধারানীর নিত্যলীলা ভূমি। শ্রী রাধারানীর সখী স্বীয় সখীগণ এবং প্রাণকান্ত শ্রী গোবিন্দের সঙ্গে এই ব্রজে নিত্য বিহার করিতেছেন। শ্রীল প্রবোধানন্দ সরস্বতী পাদ লিখেছিলেন, রাধা পদাঙ্ক বিলসন অধুর স্থলিকে, অর্থাৎ শ্রীরাধার পদচিহ্ন
সুশোভিত মধুরস্থলী এই শ্রী বৃন্দাবন। অতএব ব্রজরজ শ্রী রাধিকার চরণ রেণু। তাহা না হইলে শ্রী উদ্ধব মহাশয়ের ন্যায় ভাগবত পার্ষদ সাক্ষাৎ সম্বিতির মূর্তি ব্রজরস নিষেবনের নিমিত্ত এই ব্রজে তীর্ণ গুল্মলতা হইয়া জন্মগ্রহণ করিবার প্রার্থনা করিতেন কেন? ভাগবতের দশম স্কন্ধের ৪৭ অধ্যায়ের ৫৪ নম্বর শ্লোকেতে উদ্ধব স্বয়ং বলেছিলেন, আশামোহ চরণ রেণু জিস্বায়হম সাত বৃন্দাবনম কিমপি গুল্মলতায় ঔষধীনাম। ওহো, আমি অতি দুর্লভ বস্তু কামনা করিতেছি। এই বৃন্দাবনে যেসব গুল্ম লতা এবং ঔষধি আছেন, ইহারা পরম সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী। যেহেতু তাহারা স্বজন এবং দুস্থ আর্যপথ বা পতিব্রত ধর্ম ত্যাগ করিয়া শ্রুতিগণের অম্বেষিত মুকুন্দ পদবীর ভজন করিতেছেন, সেই ব্রজাঙ্গনাগণের শ্রীচরণ রেণু অর্থাৎ ব্রজরেণু ইহারা সততে মস্তকে ধারণ করিবার সৌভাগ্য লাভ করিয়া থাকেন। ওহো, আমার কি কখনো এমন সৌভাগ্য হবে যে এই বৃন্দাবনে ইহাদের ন্যায় একটি তীর্ণ বা গুল্ম রূপে জন্মগ্রহণ করিয়া নিজেকে ধন্য করিতে পারিব? তাদৃশ্য পরম ভক্তির সহিত ব্রজে বাসপূর্বক ব্রজরেণু নিষেবনম ব্রজরেণু বা শ্রী রাধিকার চরণ রেণু কি অঙ্গে ভূষণ করব? এখানে শ্রী রাধিকার চরণ হেগে পরম ভক্তির কথা বললেন। ইহাতে অনাহাসেই গিরিধারীকে প্রাপ্ত হওয়া যায়, অনাহাসেই পাবে গিরিধারী। শ্রী রাধিকার চরণ রেণু আশ্রয় করলে গিরিধারীকে অনাহাসেই লাভ করা যায়। মহতের শ্রী চরণ রেণুর মহিমার কথা তো শাস্ত্রে আছেই। নিষেবনের ফলে প্রেমপ্রাপ্তি এবং প্রেমে কৃষ্ণ প্রাপ্তি কথায় আমরা ইতিপূর্বে আস্বাদন করেছি। এখন শ্রীমতী রাধারানীর চরণ কমল হইতে মহাভাব মকরন্দ রসের অজস্র ধারায় স্রবিত হইয়া থাকে। ব্রজের যেখানে সেখানে তাহার শ্রীচরণ কমল বিন্যস্ত হইয়াছিল, সেই স্থানের চরণের রেণুসমূহ মহাভাবিকা প্রতিরসে ভাবিত হইয়া থাকে। সেই রেণুকণায় অঙ্গে ভূষণ করলে পরে গিরিধারী শ্রীকৃষ্ণকে লাভ করা যাবে। আর কৃষ্ণকে লাভ করার মহাশক্তি সম্পূর্ণ সাধন হল শ্রী রাধিকার চরণ রেণু অঙ্গে ভূষণ। ইহাতে কোনো সন্দেহ নাই। এখানে শ্রীকৃষ্ণকে অন্য নাম না দিয়ে গিরিধারী নামটি দেওয়ার মধ্যে কিছু সরল ব্যঞ্জনায় আছে। শ্রীকৃষ্ণের পরামর্শেই শ্রী নন্দাদি ব্রজবাসীগণ চিরাচরিত্র ইন্দ্রযজ্ঞ খণ্ডন করিয়া যখন গিরি গোবর্ধনের যাগ স্থাপন করেন, তখন ইন্দ্র ক্রোধে অন্ধ হইয়া ব্রজনাশের নিমিত্ত সম্বর্তক নামাদি প্রলয়ের মেঘমালা সমূহকে বিপুল বারিবর্ষণ আরম্ভ করান। শ্রীকৃষ্ণ অন্য উপায়ে ইন্দ্রের গর্ভ খর্ব করতে বা খণ্ডন করিতে পারিতেন, কিন্তু তিনি গিরিরাজের মহিমা প্রচার এবং দুর্লভ দর্শনা শ্রী রাধাদি গোপীগণের অবাধ্যে দীর্ঘ সময় পর্যন্ত করিয়া লুভে সপ্ত অহোরাত্র বাম করাঙ্গুলিতে গিরিরাজ গোবর্ধনকে ধারণ করেন। দীর্ঘ সপ্ত অহোরাত্র শ্রী রাধারানীকে দর্শন করিয়া তিনি অতি আনন্দিত হন যে মহা অপরাধী ইন্দ্রের সামান্য স্তবে পরম সন্তুষ্ট হইয়া তাহার সহিত আলাপাদি করেন। ব্রহ্মা ইন্দ্র অপেক্ষা শ্রেষ্ঠ অধিকারী। শ্রীকৃষ্ণের নন্দন এবং সৃষ্টিকর্তা
কিন্তু তিনি ব্রহ্মমোহন লীলায় শ্রীকৃষ্ণের প্রিয় সখা গোবালক এবং গোবৎসগণকে শ্রীকৃষ্ণের নিকট হইতে সরাইয়া লইবার ইচ্ছা করিয়াছিলেন বলিয়া ব্রহ্মা অপরাধ ক্ষমাপণের জন্য শ্রীকৃষ্ণের ঐশ্বর্য মাধুর্য দীর্ঘ স্তুতি স্তূপ করিলেহ শ্রীকৃষ্ণ ব্রহ্মার সঙ্গে কিছুমাত্র বাক্য আলাপ করেন নাই। যিনি শ্রী রাধারানীকে দর্শন করিবার লালসায় আহার নিদ্রা ভুলিয়া সপ্ত অহোরাত্র সুবিশাল গিরিরাজকে ধারণ করিয়াছিলেন, সেই শ্রী রাধার চরণ রেণু যদি কেউ ভক্তিভরে অঙ্গে ভূষণ করেন, তিনি যে সেই গিরিধারীকে অনায়াসে লাভ করিতে পারিবেন ইহা বলাই বাহুল্য। অনায়াসেই পাবে গিরিধারী। এখানে পাবে বলিতে রাধা গিরিধারীর মাধুর্য আস্বাদনের সহিত তাহাদের সেবা সৌভাগ্য লাভে ধন্য হবে বলিতে বুঝিতে হইবে। কারণ গিরিধারীর মাধুর্য আস্বাদনের সৌভাগ্য লাভ করাই তাহাদের যথাযোগ্যভাবে পাওয়া বা লাভ করা। পক্ষান্তরে শ্রী রাধারানীর চরণ রেণু আরাধনা ব্যতীত সামহ মাধুরী আস্বাদনের কোনো উপায় নাই। শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদ তাহার সংকল্প প্রকাশ স্তুতিতে লিখেছিলেন, অনারাধ্য রাধা পদাম্ভুজো রেণুমনাশ্রিতঃ বৃন্দাবঠিং তদে পদাঙ্কনাম অসম্ভাষ্য তদ্ভাগবতীম্ভিরচিতাং কৌলং সমো সিন্ধুং রহস্যাব গাহ। অর্থাৎ শ্রী রাধার পাদপদ্ম রেণুর আরাধনা ব্যতীত শ্রী রাধা পঙ্কাম্বিত শ্রী বৃন্দাবনাশ্রয় ব্যতীত শ্রী রাধার ভাবের গম্ভীর চেতা ভক্তগণের সহিত সম্ভাবনা ব্যতীত কি রূপে শ্যাম সিন্ধুর রসে অবগাহন করিতে পারে? অতএব শ্রীল ঠাকুর মহাশয় বলিলেন, রাধিকার চরণাশ্রয় যে করে সে মহাশয়, তারে মই যাহি বলি হারি। যিনি শ্রী রাধারানীর চরণাশ্রয় করেন তিনি মহাশয়, অর্থাৎ মহামনা বা মহাত্মা, অথবা তিনি সূক্ষ্ম বুদ্ধি। যাহাদের মন শ্রীকৃষ্ণে অর্পিত বা যাহারা শ্রীকৃষ্ণ ভক্ত, তাহারাই মহামনা বা মহাত্মা। কিন্তু শ্রীকৃষ্ণ স্বয়ং বলিতেছেন, নমে ভক্তে জনা পারতো মত ভক্তাশ্চ তে জনাঃ মদ ভক্তানাঞ্চ যে ভক্তাস্তে মে ভক্ত জনা মতঃ। হে পার্থ, যিনি কেবল আমার ভক্ত তিনি আমার ভক্ত নহেন, যিনি আমার ভক্তের ভক্ত তিনি আমার যথার্থ ভক্ত। তাই বললেন, যে লাদিনী শক্তির যৎকিঞ্চিৎ বিত্রমাত্র জীবের মধ্যে উদিত হয় তিনি ভক্ত আজ্ঞা প্রাপ্ত হন, সেই লাদিনী শক্তির মূর্তিমতী অধিষ্ঠাত্রী দেবী হলেন শ্রীমতী রাধারানী। সুতরাং শ্রী রাধার চরণাশ্রিতের প্রতি শ্রীকৃষ্ণের বশতা পরাকাষ্ঠা। তাই রাধারানীকেই শ্রীচরণাশ্রিত ভক্তির যথার্থ মহাশয় বলে বর্ণন করে গিয়েছেন। আবার মহাশয় শব্দের আরও একটি অর্থ আমরা ব্যবহার করতে পারি, ভক্তি রস লম্পট। যাহারা ভক্তি রস আস্বাদনে লোলুপ, তাহারা প্রেমের অধিষ্ঠাত্রী দেবী শ্রীমতী রাধারানীর চরণাশ্রয়ী ভক্তিরস আস্বাদনে ধন্য হইয়া থাকেন, তাহারাই মহাশয়। শ্রীমৎ জীব গোস্বামী পাদ শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয়ের কে ভক্তি রস লম্পট দর্শনে তাহাকে একান্ত শ্রী রাধা
পাদপদ্মে আশ্রিত জানিয়াই তাহার উপাধি দিয়েছিলেন ঠাকুর মহাশয়। তারে মই যাহি বলিহারি, অর্থাৎ শ্রী রাধারানীর চরণ পাদপদ্ম আশ্রিত মহাশয়কেই এই বিশ্বে যথার্থ ধন্যবাদ দেওয়া যায়। তাহাদেরকে আমি শত শত ধন্যবাদ জানাই, শত শত প্রণাম করি। এই ছিল 107 নং ত্রিপদীর যথাযথ অর্থ আমরা আস্বাদন করলাম। তারপরে 108 সংখ্যক ত্রিপদীতে বললেন, জয় জয় রাধা নাম বৃন্দাবন যার ধাম, কৃষ্ণ শুক বিলাসের নিধি, হেন রাধা গুণগান না শুনিল মুর কান, বঞ্চিত করিল মুরে বিধি। এই ত্রিপদীটি আগামী পর্বতে আমরা আস্বাদন করব। এখনকার মতন প্রেম ভক্তি চন্দ্রিকা আস্বাদন এখানেই বিশ্রাম।